সরকার নির্ধারিত দাম নিয়ে ক্রেতা বিক্রেতার পাল্টাপাল্টি অভিযোগ রাজধানীর পোস্তার চামড়ার পাইকারি বাজারে। এই মুহূর্তে রাজধানীর লালবাগ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন রাকিব আল জাবেদ। রাকিব, আপনি এই মুহূর্তে লালবাগে রয়েছেন। আমরা যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম যে ক্রেতা বিক্রেতাদের পাল্টাপাল্টি অভিযোগের কথা, আপনি কি অবস্থা দেখছেন, কি খবর আছে আপনার কাছে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নিশি, এই মুহূর্তে রয়েছে আমি লালবাগে, অর্থাৎ এই জায়গাটি পোস্তা থেকে একটু সামনে। মূলত সারা দেশ থেকে, বিশেষ করে ঢাকা এবং এর আশপাশের যে জেলাগুলো রয়েছে, নারায়ণগঞ্জ এবং গাজীপুর থেকে যে সমস্ত পাইকারি কিংবা খুচরা বিক্রেতারা রয়েছেন, মৌসুমি চামড়া বিক্রেতারা রয়েছেন, তারা তাদের চামড়াগুলো এখানে নিয়ে আসছেন এবং যথারীতি এখান থেকে হেমায়েতপুরের যে ট্যানারি মালিকরা রয়েছে বা পোস্তার পাইকারি ব্যবসায়ী রয়েছে, তারা এখান থেকে চামড়াগুলো সংগ্রহ করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ট্রাকের একটা বিশাল সারি রয়েছে এবং এখানে থরে থরে চামড়া সাজানো হয়েছে। একটু আগে এখানকার যে অ্যাসোসিয়েশনটি রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে। তারা যেমনটি বলছিলেন যে আজকে রাতের 9টার মধ্যে যদি চামড়াগুলো আনা হয়, যেহেতু এখন পর্যন্ত কোনো ধরনের বৃষ্টি হয়নি, আবহাওয়া খানিকটা গরম রয়েছে, তাহলে এই চামড়ার গুণগত মান ঠিক থাকবে এবং যথারীতি সেই দামটা তারা পাবেন। তবে সকাল থেকে যেহেতু আমি এটা আসলে ফলো করছি, সায়েন্স ল্যাব কিংবা এখানকার যারা আসলে মৌসুমি ব্যবসায়ীরা রয়েছেন, তারা বলছেন যে সকালে তারা যে দামটা পেয়েছেন, অর্থাৎ 1টার পর বা 3টা পর্যন্ত, সেটা আসলে তারা চামড়া প্রতি 800 থেকে 900 টাকা পর্যন্ত দাম পেয়েছেন। বেলা গড়ানোর সাথে সাথে চামড়ার যে দামটি সেটি আসলে কমে আসছে। এখন পর্যন্ত আমি যে চামড়াগুলো দেখেছি, সর্বোচ্চ যে দামটি সেটি আমি 1300 টাকা পর্যন্ত একটি চামড়ার দাম দেখতে পেয়েছি। অর্থাৎ এই যে বেলা গড়ানোর সাথে সাথে চামড়ার দামের কমে আসার যে ব্যাপারটি, সেটা নিয়ে কিন্তু এক ধরনের পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি। নিশি, মিনহাজ, অনেক ধন্যবাদ। রাকিব, নিশ্চয়ই আপনি এখান থেকে আরও খবর সংগ্রহ করবেন, পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা চ্যানেল 24 এর দর্শকদেরকে এই বিষয়ে আরও বিস্তারিত জানাবো।